সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি মুজাম্মেল হক মামুন। দর্শক, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার দেলদর উপজেলা আটিয়া একটি মাজারে। এই মাজারের ডান বক্স খুলে 3,37,670 টাকা বের করেছে। এরকম 6 মাস পর পর এই ডান বক্স খুলে টাকা বের করে। তা দেখে এলাকাবাসীর দাবি জানিয়েছে যে এই মাজারটি যেন নতুন করে সংস্কার হয়। তারই কিছু ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আমরা এলাকাবাসী আমাদের জোর দাবি থাকবে, যে মাজার শরীফের উন্নয়ন হোক। মাজার শরীফের সব পারিপার্শ্বিকতা দেখা মানুষজনে বলে যে না, মাজার শরীফের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের বাধাগ্রস্ত হচ্ছে যেহেতু কমিটির সভাপতি হলো এডিএম স্যার। উনি কিছুদিন পরেই দেখা যায় যে বদলি হয়ে যাচ্ছে। বদলি হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে কাজটা ঢিলা হয়ে যায়। আমাদের মাজারের যে পরিস্থিতি, ল্যাট্রিক টয়লেট থেকে শুরু করে আমি মনে করি এই যে টাকাগুলা যে উঠে, এই টাকাগুলা থেকে যদি মাজারের সম্পূর্ণ কাজগুলা শান্তিপূর্ণভাবেও করে, তারপরেও সেই কাজ করার পরেও আরো অনেক টাকা উদ্বৃত্ত থাকবে। এই মাজারের উন্নয়নমূলক কোনো কাজ এই মাজারের টাকা দিয়ে কোনোদিন আমরা পাই নাই আজও পর্যন্ত। মাজারের বাথরুম, টয়লেট, ওজুখানা যা এগুলো সব অনুদান বাইরে থেকে দেয়, কিন্তু মাজারের যে আর্থিক যেগুলো আছে এগুলো কোনো কাজে মাজারে কোনো খাটানো নাই। মাজারে যদি একটু বৃষ্টি যদি আসে তাহলে মাজারে আধা পরিমাণ পানি, আমরা এই পানি পাড়িয়ে মাজারের ভিতরে আমরা যাই। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, মাজারের পিছনেও একই অবস্থা। মাজারের ভিতরে ছাদ গুণা মনে করছে ভেঙে ভেঙে পড়তেছে। মাজারের জলবদ্ধতা ভাবে আমরা এইভাবে অনেক কষ্ট করে আছি। অনেক দিন ধরে এটা অবহেলিত ছিল, কাজকর্ম হয় নাই। এডিএম স্যার মাঝে মাঝে বদলি হয়ে জায়গা থেকে কাজকর্ম হয় নাই ওইভাবে। ইদানিং একটা মিটিং হয়েছে, সেটা সমন্বয় করে বিএমপির লোকজন যারা ছিল আমাদের এলাকার মধ্যে, গণ্যমান্য ব্যক্তি যারা ছিল তাদেরকে নিয়ে সমন্বয় করে একটা মিটিং হয়েছে। ওই মিটিংয়ে কাজ হওয়ার সম্ভাবনা আছে, এটা এডিএম স্যার আমাদের এটা আশ্বস্ত করছে। সিলগালাকিত 3টি সিন্ধুক খোলা হয় এবং টাকা গণনা শেষে আমরা 3টি সিন্ধুকেরই সর্বমোট প্রাপ্ত টাকার পরিমাণ ছিল 3,37,670 টাকা, এবং বাহিরের একটি সিন্ধুকের কিছু টাকা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছে। আমরা সেই অপচয়কৃত টাকাগুলি বিক্রি করেছি 3,000 টাকা, এবং সর্বসাকুল্যে টাকা আমরা আজ মাটিয়া মাজার কমিটির নামে একটি অ্যাকাউন্ট আছে টাঙ্গাইল সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায়। আমরা অত্র কোর্ট বিল্ডিং শাখায় প্রাপ্ত টাকাগুলি কিছুক্ষণের মধ্যেই আমাদের সভাপতি মহোদয় প্রতিনিধির মাধ্যমে আমরা ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করতেছি। আজকে 11 তারিখ আটিয়া মাজার দেলদুয়ার টাঙ্গাইল 3টা সিন্ধুকের সিলগালাকৃত 3টা সিন্ধুক খোলা হয়েছে, টাকা গণনা করা হয়েছে আজকে এডিএম স্যারের নির্দেশে। তো আমি ইউনো স্যারের পক্ষ থেকে এসেছি। তো সেখানে টাকা গণনা করে পাওয়া গেছে 3,37,670 টাকা, আর একটি সোনা রূপার পুটলি, সেখানে ছবি তোলা আছে। আমরা আজকে 3টি সিন্ধুক সিলগালাকৃত অবস্থায় ছিল, এগুলো খুলে আমরা টাকা গণনা করি, সেখানে মোট 3,37,670 টাকা পাওয়া যায়। এখানে কমিটির লোকজন ও আমরা এই টাকাগুলো গণনা করি। এখন এই টাকার লিস্টগুলোতে আমাদের সবার স্বাক্ষর সংরক্ষিত আছে। দর্শক, সকলে চায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুন্দর স্বাবলম্বী হোক। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।